মাদক ব্যবসায় লিপ্ত ছিল, পরিমণিকে রায় দিয়ে ছেড়ে দিছে, কিন্তু মামুনুল হকের মতো একজন নেতাকে এখন ছাড়ে নাই। তোমার পাশে তো এক ছাত্রলীগের ছাত্র সমাবেশ হচ্ছে, ওইখানে তোমার মাদ্রাসার অনেক ছাত্র রেখেছে, তুমি যাওনি কেন? কারণ আমি যাইনি, কারণ আমি মনে করি আমার এখানে আসা দরকার। আমি মাদ্রাসায় পড়ি, আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি, এই সরকার আমাদের দেশের যা উন্নয়ন করতেছে দুর্নীতি করে করতেছে। কারণ একটা পদ্মা সেতু দিয়ে কিন্তু বাংলাদেশের উন্নয়ন হয় না, একটা মেট্রো রেল দিয়ে বাংলাদেশের উন্নয়ন হয় না। বাংলাদেশের কোটি মানুষের প্রাণের কথা বুঝতে হবে, মনের কথা বুঝতে হবে। কারণ এই সরকার সংসদের মধ্যে মদের আইন বৈধ রাখতে চাইতেছে। আমরা চাই মদের বিরুদ্ধে। ওই সরকার বাংলাদেশের আলেম সমাজকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, ইসলাম বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই, কারণ এই সরকার বাংলাদেশ থেকে যদি ইসলাম উঠিয়ে দেয়, বাংলাদেশ থেকে একটা খ্রিস্ট ধর্মের রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাইতেছে। প্রত্যেকটা জিনিসের এখানে শুধু একটা আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ, বিএনপি সমাবেশ না, এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মেহনতি মানুষের হৃদয়ের সমাবেশ, বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ের সমাবেশ। কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বাংলাদেশে আজকে ইলিশ মাছ কিনতে গেলে দেখা যায় 1200, 1500, 1300, 2000 টাকা করে ইলিশ মাছের কেজি। তো গরিব মানুষরা কিভাবে থাকবে? ইলিশ মাছ প্রত্যেকটা বাজারের দামগুলো যেই দ্রব্যমূল্য গেছে, বাংলাদেশের সরকার নিয়ে কোনো কথা বলতেছে না। আবার বলতেছে তিনি নাকি যে এখন একটু আমরা কষ্ট করে যাই, এরপরে আমরা ভালোভাবে করতে পারবো। তো এই ভালোভাবে এই বাংলাদেশ সরকার 3 বছর 3 বার ক্ষমতায় আছে, 15 বছর ক্ষমতায়। উনি প্রত্যেকবার এই নির্বাচনের আগে ওনারা বলে ওনাদের অধীনেই নাকি নির্বাচন সুষ্ঠু। তো ওনাদের অধীনে যদি নির্বাচন সুষ্ঠু হইতো, তো ওনারা দেশটা জনগণের হাতে দেয় না কেন? আবার ওনারা এক দফা দাবি করে যে ওনাদের অধীনে নির্বাচন সুষ্ঠু। এই জন্য আমি এই দলে আশাকে ভালো মনে করি, নিজের কাছে আমার নিজের জ্ঞান দ্বারা ভালো মনে করছি। হ্যাঁ, এই উন্নয়নটাকে নিয়ে তোমার এত প্রশ্ন কেন আসলে? উন্নয়নটাকে প্রশ্ন বলে, উন্নয়ন করুক। যেমন পদ্মা সেতু করছে, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ভালো হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখনো তেজগাঁও গেলে দেখা যায়, রামপুরা বনানীতে গেলে দেখা যায় এখনো অসহায় মানুষরা তারা রাস্তায় খেটে খেটে মরতেছে, সেটা তাদেরকে দেখতেছে না। তো এবার বাংলাদেশের যারা গরিব অসহায় মানুষ, বাংলাদেশের 50% মানুষই গরিব অসহায়, যে এদের মানুষের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই নিয়ে সরকার কথা বলতেছে না। তো এই জন্য আমি এই উন্নয়নগুলোকে ব্যর্থ মনে করি। প্রধানমন্ত্রী কিন্তু বলেন যে আসলে আমি বঙ্গবন্ধুর কন্যা, হ্যাঁ, এই দেশকে যেভাবে ভালোবাসতে পারি বা ভালোবাসি, বাংলাদেশে আর কেউ এইভাবে ভালোবাসতে পারে না। বাংলাদেশ কেউই ভালোভাবে ভালোবাসতে, কারণ উনি তো দুর্নীতি করতেছে, উনি প্রত্যেকটা কাজ দুর্নীতি করতেছে, বাংলাদেশটাকে ইসলাম উঠে নিতে চাইতেছে। আপনারা দেখছেন না, যেমন পরিমণি যখন মাদক ব্যবসায় লিপ্ত ছিল, পরিমণিকে রায় দিয়ে ছেড়ে দিছে, কিন্তু মামুনুল হকের মতো একজন নেতাকে এখন ছাড়ে নাই, আমাদের খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে ছাড়ে নাই। তো উনি তো বাংলাদেশ থেকে চাইতেছে উনি নিজের রাজত্ব করবে, বাংলাদেশটাকে পাচার করে দিচ্ছে, বাংলাদেশকে লুট করতেছে। তো এক কথা আমাদের আজকের বিএনপির সমাবেশ থেকে এটাই প্রমাণিত হয়, আমরা এই সরকারের অধীনে নির্বাচন করব না, এই সরকারের অধীনে কোনো কিছুই সুষ্ঠু নয়, নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠু না। আমি আপনাকে বললাম যে আগেই আওয়ামী লীগ সরকার দেশের মধ্যে সব দল উঠিয়ে দিয়ে তারা রাজত্ব করতে চায়, এই জন্যই মানে খালেদা জিয়াকে তারা আটকে ফেলছে। হ্যাঁ, তা আমি আপনাকে আগে আছে, ইনশাল্লাহ আছে, আমি আপনাকে আগে বলছি যে আজকের এই সমাবেশটা, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ শুধু বিএনপির একটা রাজনৈতিক দলের সমাবেশ না, আজকের এই সমাবেশ বাংলাদেশের প্রত্যেকটা মেহনতি মানুষের সমাবেশ। এটাই এই দেশের মানুষের বাংলা বিএনপির সাথে আছে এখন।